তো হাই এভরিওয়ান, তোমরা তো ইন্ট্রোতে দেখেই নিলে আমি কোথায় গিয়েছিলাম। চলো আজ তোমাদের শেয়ার করি। সকাল থেকে খুব ইচ্ছা করছিল যাই কোথাও গিয়ে ঘুরে আসি, তো যে ভাবা সেই কাজ, চলে গেছিলাম কানকি ধামে। এখানে এসে চোখে পড়লো প্রথমে গেটটা এত সুন্দর দেখতে বানিয়েছে, আর ভিতরের দৃশ্যটা কি আর বলবো, অসাধারণ এক কথায় বলতে। আর ভিতরে কত সুন্দর গার্ডেন, ময়ূর পালক, মানে এত সুন্দর করে সাজানো, মানে বৃন্দাবনের মতন। এখানে সেই গেট ঢুকতে পরে মন্দিরটার, তারপরে এখানে আসলাম। এখানে চোখে পড়লো এই মন্দিরটা, কত সুন্দর দৃশ্য, খুবই সুন্দর। দেশেই আগে ঘন্টাটা বাজিয়ে প্রণাম করে নিলাম একটু। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হলো মেন মন্দির। এখানে শ্রী রামচন্দ্র আছেন। চলো ভেতরের দৃশ্যটা চলো তোমাদেরকে আজ শেয়ার করছি। এখন আমি উপরের দিকেই যাচ্ছি, সিঁড়িতে উঠছি। মন্দিরটা খুবই, সেই ঘন্টাটা বাজিয়ে দিলাম। মন্দিরের ভিতরটা কি সুন্দর, কত সুন্দর রামলালার ছোটবেলার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। সেই চোখে পড়লো এখানে দুর্গা মায়ের নবরাত্রির পুজো হচ্ছে, কত সুন্দর না। এখানে তো নবরাত্রি চলছে আর দুর্গার পূজা করা হচ্ছে, কত সুন্দর না বিগ্রহগুলো। আমার তো দেখে মন ভরেই গেল, এত সুন্দর মায়াবী। এরপরে এখানকার টিকাও নিয়ে নিলাম, প্রসাদও নিয়ে নিলাম। এখানটাতে কত সুন্দর করে। কে রাম মন্দিরে এসেছো কমেন্টসে আমাকে লিখে জানাও তো। এরপরে আমাদের এখন মন্দির দর্শন করা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। এখনকার মতন আমি ছোট্ট ব্লগটি শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।